নাকে দেখায়, পেটে মারে, আর পেটে দেখায় নাকে মারে। বুঝতে পারছেন? দেখেন হানিফ সাহেব চলে গেল, কি সুন্দর। হানিফ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল? ভিআইপি দিয়ে। পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে, লুঙ্গি পরে, মাস্ক পরে গেঞ্জি দিয়ে। ভাই লুঙ্গি পরুক, গেঞ্জি পরুক, আর ল্যাংটা হয়ে যায়। ভিআইপি ঢুকলো কিভাবে? ভিআইপিতে ঢুকে কিভাবে? যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয়, ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। জানেন কি? এই জানাটা খুব দরকার। জানেন? এইটা আমাদের জানা দরকার। কি জানেন আপনারা? কিছুই জানেন না। তো এখন সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরো জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানি কি কি ঘুরতেছে। নইলে শাহবাগের নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, শাহবাগের এই এলাকাতে, সমুদ্র এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে জানার জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়, পুনর্বাসিত করতে চায়। আরো বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে, পরিবার থাকতে পারে নাই। এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি। সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা ওদেরকে আমরা আবার প্রতিপালন করবো, আবার ওদেরকে পুনর্বাসন করবো। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করে। আচ্ছা আমি আর বলি, শুধু এটা না, এই সম্পর্কে আমাদের সেক্রেটারি জেনারেল ফখরুল সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির মহিন সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন। আমি এখন থেকে 1-1.5 মাস আগে বক্তব্য রেখেছি এই প্রেস ক্লাবে, আপনাদের মনে থাকতে পারে। 24 এপ্রিল পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছিলাম। আমি আপনাদেরকে শোনাই বক্তব্য রেখেছিলাম। আমি এখন রিপোর্ট আসতে হয়তো 24 এপ্রিল মনে রাখবেন দয়া করে। আমি সাক্ষী রাখার এই কারণে যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু। তারা একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য, যে কোনো বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে, বাংলাদেশে আর কোনো দল নাই। যদি থাকতো তারা আজকে আওয়াজ উঠাতো। সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে, আওয়ামী লীগের সচিবরা বিএনপি সচিবালয়ের ভিতরে কি করে এখন পর্যন্ত, যাদের এখন জেলখানায় থাকার কথা তারা এখন সচিবের দায়িত্ব পালন করছে। ওরা আওয়ামী লীগের আমার সচিব ছিল, এখনো সচিব, অথচ আমাদের সময় যারা সচিব ছিল, যারা এখন রিটায়ারমেন্টে যায় নাই, তাদের সব বাতিল করে দিচ্ছে। এখন আরো শুরু হয়েছে প্রশাসনে বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে। কে কে বিএনপি কোথায় আছে, হয় বিএনপি দিতে হবে, বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে। ঠিক বিএনপি কে রাখা যাবে না। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা, এই যে 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, আমির সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, পুরো আসামি আমির সাহেব তাকে পালিয়ে দেওয়া, এটা হলো এই একটা বিষয়। আর আরো বিষয় আছে, এই সরকারের মধ্যে অবস্থানরত
অনেক 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 উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এই দেশ পরিচালনা করতেছে। এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া। আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি? আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি। বুঝলে, আজকে একটি কথা আমি দেখছি, একটি জিনিস সবাই দাবি করেন ভাই, আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি অন্য কারো কথা বলছি না, আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না, আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না, আমি কেন ইচ্ছা করলে বাগাইছড়ি যেতে পারবো না। আমি একটি সরকারের কাছ থেকে জানতে চাই, আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদের কি সেন্ট মার্টিন, বাগাইছড়ি কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে? আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই। ঘটনাটা কি আমি এটাও বুঝি না। আমার এনসিপি ভাইরা যারা বলতে চান তৃতীয় স্বাধীনতা, তারা এই সম্পর্কে কথা বলছেন না কেন? তারা কেন কথা বলছেন না? কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি কেন বলছেন, আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে স্বাধীন করেছে, কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয়। প্রিয় ভাইরা, আমার আসলে অনেক বলা ছিল, আমার আছে তো আজকে এই যে আমি তিনটা নাম বলছি আপনাদেরকে, সেন্ট মার্টিন, সাজেক, বাগাইছড়ি, এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়ার একটা দ্রুহ হয়ে গেল। আবার শুনি একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে। কিসের করিডোর? মানবিক করিডোর। আরে ভাই, আবিষ্কার করেন নাকি? আর বিশ্বের কোন ডিকশনারিতে মানবিক করিডোর জায়গা আছে নাকি? কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোন শব্দ আছে? আবিষ্কার করেন একটা শব্দ, যখন যে শব্দের প্রয়োজন সেটা আবিষ্কার করেন। বাংলাদেশের অভ্যন্তরের কোন করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমাদের কোন ভালো অভিজ্ঞতা আছে? বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। আজকে গাজা শান্তিতে নাই, লিবিয়া শান্তিতে নাই, মিশর শান্তিতে নাই, আফগানিস্তান শান্তিতে নাই। আমার বলেছেন এই দেশকে আমরা গাঁজা বানাতে চাই না। আসলে তাই, আমরা এই দেশকে গাঁজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন করেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন করেছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। আজকে ফেসবুকে একটা আপনার সারাদিনে পাবেন, এক ভদ্রলোক বলছিল, সেটা আমি আর বলতে পারছি না, সময় নাই, বলাও যাবে না। তো আমি, আমার ধারণা এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই সরকার এই মুহূর্তে, আমি এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোন উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার কোন পরিস্থিতিতে জনপ্রবাদ কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি বলতে চাই, আমার দেশের সার্বভৌমত্ব প্রশ্ন উঠবে কেন? যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার, আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে, আমার প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে দেবো। আমি আজকে আমার কথা বললাম, আমি জানি এইটা কিন্তু আমি আমার মনের ক্ষোভ আমি ধরে রাখতে পারিনি। আমি যেরকম আমার কথা শুনে গেছে, যে আমার অন্যান্য ভাইয়েরা, আমার অন্য ভাইয়েরা যারা আছে তার জন্য আপনার কেন বলছেন না, আমি জানতে চাই।
এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না, নিজের দেশের পক্ষে বলা। কথা বলতে হবে নিজের দেশের পক্ষে, কোন দেশের বিপক্ষে করে সেটা আমরা দেখার বিষয় না। আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই। ওরা একজন দেশপ্রেমিক নাগরিক, আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের কথা বলবো, আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের স্বার্থের কথা বলবো, আমি দেশপ্রেমিক, আমার দেশের জনগণের কথা বলবো। আমি অন্য কোনো কারো কথা ভাবতে আমি রাজি নই, অন্য কারো রক্তচক্ষুতে আমি ভীত হতে রাজি নই। আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, হতে পারে বিভিন্ন জায়গা হবে, বিভিন্ন সময় হবে, আমি জানি এটা জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি বড় বক্তব্য দিই না। আজকের বক্তব্য আমরা চিন্তা ভাবনা করে দিয়েছি, এরপরে পরে কি হবে আল্লাহ জানেন, আপনারা দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।